সে বিভিন্ন জেনারেশন বিভিন্ন রকম প্ল্যানিং নিয়ে এগিয়ে যায়। আমরা একটা জেনারেশনে ছিলাম যারা 65-এর আগে একটা জেনারেশন, আর 65-এর থেকে 1980 পর্যন্ত একটা জেনারেশন। 65-এর আগে জেনারেশনটাকে বলে বেবি বুমার, আর 65 থেকে 1980টাকে বলে জেনারেশন এক্স, আর 1981 থেকে 1995 তাদেরকে বলে মিলেনিয়ালস, আর যাদের জন্ম 1996 থেকে 2010 পর্যন্ত তাদেরকে বলে জেনারেশন জেড। আন্ডা নিউ জেনারেশন যারা 2011 থেকে 2024-এ তাদেরকে বলে আলফা, এবং 2025 থেকে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে বলা হয় বিটা। এইভাবে জেনারেশনকে সেগ্রিগেট করা হয়েছে। তো এই জেনারেশনের মধ্যে পার্থক্যগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা যারা পুরনো আগে বেবি বুমার 65-এর আগে জন্মেছি, তাদের ছিল পোস্ট অফিস, ইন্স্যুরেন্স, এইসব জায়গায় জমানো, এবং জেনারেশন এক্সও তাই। বাট মিলেনিয়ালসরা ডিফারেন্স, তাদের কাছে ছিল প্ল্যানিং, কত বেশি রিয়েল এস্টেট তাদের কাছে থাকবে। আর জেনারেশন এক্সটা কি, যারা 65 to 80 রিয়েল এস্টেটও থাকবে, সেভিংসও থাকবে। বাট মিলেনিয়ালস যারা 1981 থেকে 1995, তারা কত তার বিল্ডিং আছে, কটা গাড়ি, তাদের লাইফস্টাইল হচ্ছে তাই। আর জেনারেশন জেড এসব ইনভেস্টমেন্ট ফেসমেন্টের ধার ধারে না। কম্পিউটারের যুগে তাদের নলেজের দিকে, কারণ পুরো দুনিয়া মুঠি ওদের মোবাইল ফোনে। ভ্যাকেশন, এন্টারটেনমেন্ট, এনজয়। নিউ জেনারেশন আলফা কি করবে এখনো জানি না, কারণ তারা এখনো সমাজে দাঁড়ায়নি। তারা আরো স্মার্ট, কারণ আপনি মোবাইল ফোনকে দিয়ে আপনি কতটা ইউজ করতে পারেন। আর নিউ জেনারেশন বা জেনারেশন জে, তারা কতটা পারে। আর যারা 2011-র পর জন্মেছে, খেতে মোবাইল হাতে না দিলে তারা খাবে না, মোবাইলে কার্টুন না দেখলে না খোলে তারা খাবে না। তাহলে বুঝতে পারছেন যুগ চেঞ্জ হচ্ছে আর কি হচ্ছে। সো আপনার ইনভেস্টমেন্ট হ্যাবিটও, এই যে জেনারেশন যে যারা রয়েছেন না, তাদের ইনভেস্টমেন্ট হ্যাবিটসটা হয়ে যাচ্ছে ইকুইটি লিঙ্ক, মেইনলি মার্কেট লিঙ্ক, মানে শেয়ার ওরিয়েন্টেড। এবং তারা দেখবেন কেউ আর ওই মানে সেভিং অপশনে যাচ্ছে না। বাবা মা যদি জোর করে চাপিয়ে দেয়, তাহলে তারা চাপ নিচ্ছে, তখন কিছু বলছে না, পরে বিদ্রোহ করছে। সেই জন্য আমার একটা কোর্স আছে, দেখবেন, স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স, কোর্সটা দেখবেন। এবং এই জেনারেশনের চেঞ্জ কিভাবে হচ্ছে এবং কিভাবে তাদেরকে গাইড করতে হয়, পুরো জেনারেশনটা, মানে পুরো জিনিসটা গাইড করা আছে। সো দিস ইজ দ্য জেনারেশন বাই জেনারেশন, আমরা বলি না গ্যাপ হয়ে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি।